আইপ্যাকের অফিস এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার প্রতিবাদ এবার দিল্লিতে। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দপ্তরের সামনে ধর্নায় বসলেন তৃণমূল সাংসদরা। কিন্তু সেই শাস্তিপূর্ণ প্রতিবাদেও বাধা দিল্লি পুলিশের। তৃণমূল সাংসদদের সঙ্গে বচসার পর কার্যত তুলে নিয়ে গেল পুলিশ। শুক্রবার সকাল থেকে কর্তব্যের পথে ১ নম্বর গেট অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে বিক্ষোভে বসেন ৮ তৃণমূল সাংসদ। ডেরেক ওব্রায়েন, শতাব্দী রায়, সাকেত গোখলে, মহুয়া মৈত্র, মমতা ঠাকুরের মতো হেভিওয়েটের সাংসদরাও ছিলেন বিক্ষোভে। ধর্না থেকে অমিত শাহ এবং ইডির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। হাতে পোস্টারের বার্তা ইডি এবং বিজেপি একদিকে, অন্যদিকে বাংলার জনতা। সাংসদদের অভিযোগ, অমিত শাহর ইশারাতে তৃণমূল দপ্তর থেকে নথি চুরি করতে গিয়েছিল ইডি। ডেরেক ওব্রায়েন, শতাব্দী রায়রা স্পষ্ট করে বলে দেন, অমিত শাহ গতকাল আমাদের অফিসে দলের স্ট্র্যাটেজি চুরি করতে পাঠিয়েছিলেন। সকাল 8:30 নাগাদ ধর্না শুরু করেন তৃণমূল সাংসদরা। কিছুক্ষণ পর দিল্লি পুলিশের আধিকারিকরা সেখান থেকে এসে ধর্নায় বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তৃণমূল সাংসদরা বিক্ষোভ থামাতে রাজি হননি। বেশ কিছুক্ষণ পুলিশ কর্তাদের সঙ্গে বচসা হয় ডেরেকদের। তারপর এক প্রকার জোর করে সাংসদদের সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে দিল্লি পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। কার্যত টেনে হিচড়ে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয় দিল্লি পুলিশকে। তৃণমূলের মহিলা সাংসদদেরও তুলে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, তৃণমূলের সব সাংসদদেরই আটক করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।